কাগজ পাওয়া মনে করেন আপনি 1-2 কোটি টাকার একটা লটারি পাওয়ার মতো। ব্রাদার নাম কি আপনার? মুস্তাফা হিমেল, শিকারী নন্দুফামি। আচ্ছা, দেশের বাড়ি শরীয়তপুর নড়িয়া। নড়িয়াতে। কত সালে আপনি আসছেন ফ্রান্সে? এখানে আসছি 2011 সালে। 2011 সালে। আচ্ছা, তারপরে 11 থেকে কিভাবে আপনি লাইফটা শুরু করলেন এখানে? প্রথম দিকে তো নিশ্চয়ই একটা কষ্টের জীবন, তারপরে স্ট্রাগল, তারপরে কিভাবে 11 আসি এখানে আসার পরে এখন যত বাংলাদেশি আছে এত ছিল না তখন তাদের সাথে পরামর্শ করে ওরা যেভাবে করে ওইভাবে আমি এজাইল ডিমান্ড করি। আপনি কি মানে বাংলাদেশ থেকে সরাসরি আসছেন নাকি বলছিলেন লন্ডন হয়ে? নো, আমি আসছিলাম ওখানে লন্ডনে। আচ্ছা, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসায় পরে আমি এখানে আসি। ওখানে অত সুবিধা ছিল না, তখন আমি চিন্তা করলাম যে আমার রিলেটিভটা সবাই ইতালি থাকতো, ওখানে চলে যাব। ওখানে আর যাওয়া হয়নি, তখন আমি এখানেই থেকে গেলাম। তখন এসে অ্যাজাইলাম সিক করলাম। সালে এটা ওই 2011 তে। আচ্ছা, তারপরে 2 বছরের মধ্যে আমি অ্যাজাইলাম পেয়েও গেছি। 2 বছরের মধ্যে ফার্স্ট টাইমেই। আচ্ছা, আমার মানে রি-এক্সামা বা রিডিমান্ড করতে হয় নাই। আচ্ছা, এরপরে আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয় নাই। আচ্ছা আচ্ছা। তখন আমি তবে এখানকার ভাষা শিখতে হয়েছে আপনাকে। ভাষাটা অনেক আমাদের কাছে কঠিন, যেহেতু আমরা এটার সাথে পরিচিত না। তখন আমি ভাষার উপরে ডিপ্লোমা শুরু করি। আচ্ছা, প্রথম কিছু কাজও খুঁজি, দেখলাম যে আসলে আমি যেই ধরনের কাজ খুঁজি সেটা পাওয়া খুবই কঠিন। আচ্ছা, সবাই ভাষার কথা বলে। তখন ভাষা শেখার জন্য আমি মনোনিবেশ করি, ভাষার উপরে ডিপ্লোমা করি। কতদিন লাগলো ভাষা শিখতে? ভাষা লেভেল A1 A2 46 মান্থ লাগছে। আচ্ছা, এরপরে আমি একটা প্রফেশনাল ডিপ্লোমা করি, হোটেল রিলেটেড যে কোনো কাজের উপর ডিপ্লোমা করি। তখন আমি ডিপ্লোমা শেষের সাথে সাথে আমি কাজে ঢুকে যাই। আচ্ছা, একটা হোটেলে। আচ্ছা, এটা হলো প্যারিসে পরিচিত হোটেল। ওখানে আমি কিছুদিন সব ধরনের কাজই করি, পলিভেলো বলে। এরপরে আমি কিছুদিন কাজ করার পরে ওখানে আমাকে একটা প্রমোশন দেয়। এটা দেশে অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট বলে, কিন্তু ইংরেজিতে এটা হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট হাউসকিপার। আচ্ছা আচ্ছা। এরপরে সেটাও আমি বেশি দিন করি নাই। এরপরে আমি আরেকটা ডিপ্লোমা করি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজার্ভেশন এন্ড রিসিপশনের উপরে। আচ্ছা আচ্ছা। সেটা 9 মাসের কোর্স, সেটা আমি করি। এরপরে আমি হোটেলের অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ শুরু করি। প্রথমে আমি একটা হোটেলে নাইট অডিটরের কাজ করি। সেখানে কাজ করার পরে রাত্রে কাজ করতে ভালো লাগে না, তখন আমি অন্য কাজ খুঁজি। তখন আমি এরপরে আবার অন্য হোটেলে, আকর গ্রুপের হোটেলে আমি এজন রিজার্ভেশন আর রিসিপশনের কাজ শুরু করি। এখন এটা কন্টিনিউ করতেছি। No, il ha ido Bangladesh for just visite a Paris. আর বাকি দিন আমি আমার লাইসেন্স প্রফেশনাল আছে, গাড়ি আমি উবার এবং হোটেলের আমি ক্লায়েন্টদের এয়ারপোর্টে ড্রপ করি এবং নিয়ে আসি। আচ্ছা, এক্সট্রা ভালো ইনকাম হয়, বেতনের সমানই প্রায়। গাড়িটা আমার ভাড়াও দিই, আমার নিজের সোসাইটি আছে, গাড়িটা আমি ভাড়া দিই যখন আমার কাজ না থাকে। সেগুলো আরো ভাড়া দিতে পারি, দেই না। কিনা যে কোনো সময় গাড়িতে দেশে ইজি নেওয়া, ক্রেডিটের মাধ্যমে গাড়ি ফুলি দিয়ে 1 টাকাও দরকার নেই, কিন্তু রিক্স আছে যে কারে দিই। আচ্ছা, এই কারণে। আচ্ছা, আর ওদিকে আমার কাগজপত্র যখন আমি এজাইল পাওয়ার পরে আমার ফ্যামিলি নিয়ে আসি। কত সালে নিয়ে আসেন? 2015। আপনি 11-তে আসলেন, 15-তে আপনার ফ্যামিলি নিয়ে আসছে। তো সেই দিক দিয়ে অনেক লাকি আপনি। আমার অত কষ্ট হয় নাই, কিন্তু আমার সাথে অনেকেই আসছে যারা প্রথমেই কাগজ না পাইছে, এরা অনেক অনেক স্ট্রাগল করছে। আমার বন্ধু আচ্ছা আচ্ছা যারা আছে অনেকই কষ্ট করছে, আমি চোখের সামনে দেখছি। মানে কাগজ না পাইলে মানে খুবই কঠিন, খুব কঠিন, মানে তার লাইফ একবারে হেল হয়ে যায়। হেল। কাগজ পাওয়া মনে করেন আপনি 1-2 কোটি টাকার একটা লটারি পাওয়ার মতো। আচ্ছা আচ্ছা, লটারি পাওয়ার মতো এটা আমার মনে হয়। এবং যারা না পাইছে এরা এটা পায় আসলে কতটা জটিল এবং কঠিন। আচ্ছা আচ্ছা। আমার আল্লাহর রহমতে ভাগ্য। আপনারা এখন ওয়াইফকে নিয়ে আসছেন, এখন বাচ্চাও আপনার? হ্যাঁ, আমার এক বাচ্চা ছিল আগে, ওর সাথে মায়ের সাথে আসছে। পরে আমার এখন আরো 2 ছেলে যারা এখানে জন্ম নিয়েছে। এর মাঝে আমি আবার ন্যাশনালিটি নিয়ে নিচ্ছি। আমরা সবাই সিটিজেন, আমার বাচ্চারও এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মোটামুটি এখন এখানে যা উপার্জন করছেন তা দিয়ে ফ্যামিলি চলা? আমি 2টা কাজ করি হিসাবে। আচ্ছা, আমি হোটেলে 3 দিন কাজ করি, বাকি 3 দিন, একদিন আমি ছুটি কাটাই, আর বাকি 3 দিন আমি আবার
গাড়ি নিজে চালাই, বেশি চালাই না, হয়তো সকালে 4 ঘন্টা চালাইলাম, বিকালে 2 ঘন্টা, যখন মনে চায়। এটা আমি ফ্রি, যেহেতু আমার পারমি প্রফেশনাল আছে, নিজের গাড়ি আছে, গাড়িতে এমন দরকার হয়, গাড়ির পিছনে অনেক খরচ। এটা দিয়ে একজনের বেতন আমার গাড়ি থেকে আসে, আর নিজে যেটা চাকরি করি সেটা আমার মোটামুটি খরচ হয়ে যায়। আচ্ছা, এই আর কি। তো আপনি 2011 পর্যন্ত দেশে কি করতেন? আর এর আগে আমি দেশে পড়াশোনা শেষ করে আমি কিছুদিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ চাকরি করছি। আচ্ছা, এটা আমার পোস্টিং ছিল হবিগঞ্জ, সিলেট। আচ্ছা, তো সেই জীবনটা আর এখনকার যদি বলেন তাহলে কি আপনি কি বলবেন, হ্যাপি? না, অবশ্যই বেটার লাইফ আমি লিড করি এখন। ওখানে তো একটা স্ট্রাগল ছিল, বাংলাদেশের পরিবেশ আর কোম্পানির বেতন যেটা দিয়া নিজে চলা যায়, সেই অর্থে যারা চাকরি করে আর এই জানে ওখানে কি অবস্থা। সেই হিসাবে ওর থেকে আমি অন্তত কয়েক গুণ ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।